কালাম করবে সে কতটুকু গুনাহের অধিকারী হবে, আর যাকে করা হলো ব্যক্তিটি যদি মারা যায় তাহলে যে কুফরি কালাম করলো সে কি আল্লাহর কাছে ক্ষমা পাবে? কুফরি কালাম করা, ব্ল্যাক ম্যাজিক বা জাদু করা, খুনকার বা কবিরাজের কাছে গিয়ে কোনো মানুষকে ক্ষতি করার জন্য জাদু টোনা করা, এটি আমাদের সমাজে আজ ব্যাপক আকার ধারণ করেছে। এই রোগ আজ ঘরে ঘরে। অনেক মানুষ আছে তাদের ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে নিজেরই পরিবারের কোনো সদস্য, হয়তো এক ভাই আরেক ভাইয়ের জন্য, একজন যা অন্য যার জন্য, অথবা ভাই বোনের জন্য, এমনকি সন্তান মায়ের জন্য, মা সন্তানের জন্য পর্যন্ত অনেক কবিরাজের কাছে যায় তাবিজ নেওয়ার জন্য। এই তাবিজ এবং এই জাদু বান্টনার জন্য যে যায়, সেখানে কখনো কখনো যায় আপোষের জন্য, যে আমার প্রতি যেন টান সৃষ্টি হয়, শাশুড়ি ছেলে যেন স্ত্রীর প্রতি আকর্ষণ না থাকে, মায়ের দিকে যেন ঝুঁকে থাকে, সেজন্য মা অনেক সময় তাবিজ আনতে যায়। অনেক সময় স্ত্রী যায় কবিরাজের কাছে যে একটা তাবিজ দিয়ে দেন যাতে করে আমার স্বামী তার মার কথা না শুনে আমার কথা শুনে। এরকম আপোষের জন্য তাবিজ নেওয়ার প্রচলন আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? মোহতারাম হাজরিন, এই বিষয়টি জঘন্য অপরাধ। জাদুকরের কাছে যদি কেউ যায় তাহলে এই ব্যক্তির আমল বরবাদ হবে এবং এই আমলটি মানুষের, এই অপরাধটি মানুষের আমলকে নষ্ট করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাকাহানা আও তুকুহিনা লাহ ওয়া মান সাহারা আও সুহিরা লাহ। অথবা যে ব্যক্তি কারোর কাছে যায়, কবিরাজের কাছে যায় জাদু টোনার জন্য, তাবিজ ব্ল্যাক ম্যাজিক করার জন্য, এই জাতীয় কুফরি কালাম করার জন্য, এবং যে এটা করে দেয়, এদের উভয় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, তারা আমার উম্মত হতে পারে। অতএব ভাইরা আমার, এই জাদু টোনা করা গুনাহের কথা আমরা অনেকে জানি না। অনেক লোক অসুস্থ হয়ে মারা যায় শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিকের কারণে। বিভিন্ন ডাক্তারের ট্রিটমেন্ট করতে করতে তার কোনো রোগ ধরা পড়ে না, অনেক সময় নামকাস্তে কিছু রোগ ধরাও পড়ে কিন্তু কোনো ট্রিটমেন্ট হয় না। সে দেখতে দেখতে আস্তে 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 হারিয়ে যায়, শেষ হয়ে যায়, মৃত্যুর মুখে পতিত হয়ে যায়। এগুলোর অন্যতম প্রধান কারণ হলো ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিককে একসময় মানুষ কুসংস্কার মনে করত। কোরআন ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্বের কথা উল্লেখ করেছে। এটিকে আজ পৃথিবীর মানুষ অস্বীকার করার কোনো সুযোগ পাবে না। মানুষের ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। অতএব নিজের ছেলেকে, নিজের স্বামীকে, নিজের ভাইকে, বোনকে, পরিচিত অপরিচিত মানুষকে অনেক সময় শত্রুতা থাকলে তার বিরুদ্ধে ক্ষতি করার জন্য কবিরাজের কাছে যায়। কবিরাজরা বিভিন্ন রকম কুফরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, মানুষকে শারীরিকভাবে, আর্থিকভাবে ধ্বংস করে থাকে। কোনো মেয়ের জন্য বিয়ে না হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়, বিয়ে হয় না, একের পর এক আসে কিন্তু বিয়ে কোথাও হয় না। ঠিক একইভাবে কোনো মানুষকে ব্ল্যাক ম্যাজিক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন, আস্তে আস্তে শুকিয়ে যান, কোনো রোগ ধরা পড়ে না, রোগ ধরা পড়লেও ট্রিটমেন্ট হয় না, লোকটা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরকম ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে আজ অহরহ হচ্ছে। ইসলামী বিচার ব্যবস্থা যদি থাকে, ইসলামী দণ্ডবিধিতে এই ধরনের অপরাধীদের শাস্তি হলো সর্বোচ্চ মৃত্যুদণ্ড। কারণ এরা গোটা সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়, সমাজকে অস্থিতিশীল করে, সমাজে অশান্তি সৃষ্টি করে। এই জন্য ভালো করে শুনে রাখেন, এই ধরনের কবিরাজের কাছে যারা যাবেন, এই ধরনের জাদুকরের কাছে যারা যাবেন, যারা কুফরি কালাম করে, আপনি তাবিজ করতে গেলেন অন্যকে আপোষ করার জন্য, ক্ষতি করার জন্য, এর কারণে আপনার কবিরা গুনাহ হবে। কোনো ক্ষেত্রে আপনি বেঈমান পর্যন্ত হয়ে যেতে পারে। এবং আপনার তাবিজ করার কারণে, আপনার ব্ল্যাক ম্যাজিকের কারণে কোনো মানুষকে ক্ষতি করতে গেলেন, জাদুটোনা করতে গেলেন, বান্টনা করতে গেলেন, এই ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয়, মারা যায়, তাহলে আপনি খুনি হিসাবে কিয়ামতের ময়দানে উঠতে হবে। অতএব এই ধরনের অন্যায় থেকে, গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন থেকে আমরা শিফা গ্রহণ করতে পারি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন যে নাজিল হয়েছে, এটা ঈমানদারদের জন্য শিফা। এই শিফাটা গ্রহণ করার জন্য আপনি নিজে কোরআন তেলাওয়াত করে ঝাড়ফুঁক করতে পারেন। যে কোনো অসুখ আপনার হয়, যে কোনো মুসিবত আপনার হয়, এমনকি ব্ল্যাক ম্যাজিকে আপনি আক্রান্ত, সূরা ফাতিহা পড়েন, নিজেকে নিজে ফু দেন, পানিতে তেলে পড়ে ফু দিয়ে সেটা আপনি শরীরে প্রয়োগ করেন, পান করেন, ব্যবহার করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ যেই কোনো দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তাআলা আপনাকে আপন অনুগ্রহে শিফা দান করবেন। এরপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার পড়ে কোনো পানিতে, খাবারে আপনি তেলে ফু দেন, সেটা প্রয়োগ করেন যথাযথ নিয়ম অনুযায়ী, অথবা নিজের প্রতি নিজে পড়ে ফু দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফা দান করবেন। কোরআন থেকে শিফা গ্রহণ করা এটা জায়েজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। কিন্তু কুফরি কালাম করা, বান্টনা করা, এগুলোর জন্য কোনো অবস্থাতে ইসলামী শরীয়তের কোনো অনুমোদন নাই। আপনি নিজে শিফা লাভের জন্য কোরআন তেলাওয়াত করতে পারেন, আরেকজন লোককে ট্রিটমেন্ট করার জন্য আপনি জলাত তাবিজ ব্যবসায়ী হতে পারে, সে কখনো ভালো মুসলমান তো দূরের কথা মুসলমানই হতে পারে না। বিধায় বিশেষ করে এই আত্মীয় স্বজনের মধ্যে, নিজেদের মধ্যে একে অন্যকে ক্ষতি করার জন্য যে জাদুটোনা করেন, বান্টনা করেন, কবিরাজের কাছে যান, এই যাওয়াটা হারাম। আপনার যাওয়ার কারণে ওই লোক যদি ক্ষতিগ্রস্ত হয়, অসুস্থ হয়, মারা যায়, তো আপনি খুন করার, মানুষ হত্যা করার অপরাধী হয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।